শুরুতেই লাল দলের আপু দিলেন এক জোরালো ফুঁ আর ক্যান্টি গিয়ে থামল একেবারে ৫ নম্বর ঘরে। ওহো, লাল দলের প্রথম স্কোর হয়ে গেল। এবার সবুজ দলের ভাইয়ের পালা। সেও কম কিসে, ক্যান্টি সোজা এনে এক ফুঁয়ে পাঠিয়ে দিল ১ নম্বর ঘরে। ব্যাস, সবুজ দলের প্রথম স্ট্যাকিং শুরু হয়ে গেল ১ নম্বর থেকে। কিন্তু আসল খেলা তো কেবল শুরু। লাল দলের আপু আবারও আসলেন লাইনে। এবার একটু হালকা ফুঁ আর ক্যান্টি থামল ২ নম্বর ঘরে। সাথে সাথে ৫ নম্বরের পুরো কাপের স্তূপ চলে এলো ২ নম্বরে। চমৎকার কৌশল। সবুজ দলের ভায়া কিন্তু একটুও দমে যাননি। তিনি আবার ক্যান্টি পজিশনে নিলেন, লক্ষ্য স্থির করে দিলেন এক ফুঁ। ক্যান্টি আবারও গিয়ে থামল ১ নম্বর ঘরে। ব্যাস, আর দলের আরও কিছু কাপ ১ নম্বর ঘরে যুক্ত হয়ে স্তূপটা আরও বড় হয়ে গেল। দুই দলই কিন্তু সমান তালে এগিয়ে চলেছে। আর লাল দলের আপুর জন্য কিছুটা কঠিন সময়। ক্যান্টি ফুঁ দিলেন, কিন্তু কি ক্যান্টি উল্টো ঘুরে তার নিজের দিকেই ১ নম্বর ঘরে এসে থামল। বুদ্ধি খাটা লাল দল ২ নম্বর ঘরের কাপগুলো এবার ১ নম্বরে নিয়ে এসে তারা নিজেদের পজিশন ধরে রাখল। তা জমে উঠেছে। সবুজ ভায়া এবার নিলেন বড় চাল। ফুঁয়ে ক্যান্টিকে পাঠিয়ে দিলেন ৪ নম্বর ঘরে। সাথে সাথে ১ নম্বরের সব কাপ চলে এলো ৪ নম্বরে। এর খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছে সবুজ দল। লাল দলের আপু এবার একটু নার্ভাস ছিলেন বটে। ক্যান্টি গিয়ে থামল সবুজ দলের ১ নম্বর ঘরে। তাদের কোনো কাজেই আসলো না। প্রোগ্রেস ছাড়াই চালটি নষ্ট হলো। এদিকে সবুজ দল এই সুযোগের অপেক্ষায় ছিল। তাই এসে এক ফুঁয়ে ক্যান্টি আবারও ৪ নম্বরে পাঠালেন। বাকি সব সবুজ কাপ একসাথে